আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা, আজকে আপনাদের জন্য দারুণ একটা সুখবর নিয়ে এসেছি। ভিলেজ এডুকেশন রিসার্চ সেন্টার ভার্ক এনজিওতে দারুণ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা এনজিও চাকরি করছেন এই ভিডিওটি তাদের জন্য না টেনে শেষ পর্যন্ত দেখবেন। চলুন আজকের ভিডিওর বিস্তারিত আলোচনা করি। ভিলেজ এডুকেশন রিসার্চ সেন্টার ভার্ক প্রোগ্রাম অর্গানাইজার পদে নিয়োগটি প্রকাশিত হয়েছে bdjobs.com সাইটে 21 জানুয়ারি 2026। এখানে ভ্যাকেন্সি উল্লেখিত নয়, অর্থাৎ অসংখ্য পদে নিয়োগটি প্রকাশিত হয়েছে। এখানে মিনিমাম স্যালারির কথা বলা হয়েছে 25,200 টাকা। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশে আপনারা আবেদন করতে পারবেন। বয়স 18 থেকে 35 বছরের ভিতরে হতে হবে। যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি পাস, যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি পাস অথবা সংশ্লিষ্ট কাজে কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অথবা এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। তবে মোটরসাইকেল অথবা বাইসাইকেল চালাতে জানাই পারদর্শী হতে হবে। চূড়ান্তভাবে যেসব প্রার্থীকে নির্বাচিত করা হবে সেসব প্রার্থীগণ যোগদানকালীন 10,000 টাকা ভার্ক প্রধান কার্যালয় জামানত হিসেবে জমা দিতে হবে, যা মুনাফাসহ চূড়ান্ত হিসাব নিষ্পত্তিকালীন ফেরত প্রদান করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিতদেরকে সংস্থার শিশু সুরক্ষা নীতিমালা, প্রিভেনশন অফ সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অ্যান্ড অ্যাবিউস পিএসসি নীতিমালা, জেন্ডার নীতিমালা ও সংস্থার কোড অফ কন্ট্রাক্ট এর বিধি বিধানের প্রতি ব্যক্তিগত ও কর্মজীবনে শ্রদ্ধাশীল অনুসরণ এবং প্রতিপালন করতে হবে। উল্লিখিত পদে আবেদনের জন্য এবং বিশেষ চাহিদা সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। কর্তৃপক্ষ যে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে এই নিয়োগ প্রক্রিয়া আংশিক অথবা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে থাকে। তবে প্রাপ্ত আবেদন যাচাই বাছাই করে সংযুক্ত তালিকায় প্রার্থীদেরকে পরীক্ষা অংশগ্রহণের জন্য আহ্বান করা হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য হবে। রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্ট্যাক্টস। ভিলেজ এডুকেশন রিসার্চ সেন্টার ভার্ক জাতীয় পর্যায়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠন যা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি নিবন্ধনকৃত। জব রেসপন্সিবিলিটি: দিনের আদায় যোগ্য সঞ্চয় ফেরত ঋণ বিতরণের তথ্য শাখার আদায়যোগ্য বোর্ডে লিপিবদ্ধ করতে হবে। সমিতিতে যাওয়ার পূর্বে মুভমেন্ট রেজিস্টার প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ এবং সদস্য ভর্তি ফরম, ঋণ আবেদন ফরম, এমটিএস ফরম, আদায় শিট, ট্যাব, ক্যালকুলেটর ইত্যাদি আগে ব্যাগে যথাযথভাবে আছে কিনা যাচাই করতে হবে। সমিতিতে সবসময় অথবা সময় মতো উপস্থিত হয়ে সদস্যদের সাথে কুশল বিনিময় করা ও সদস্যদের উপস্থিতি নিশ্চিত করে সমিতি পরিচালনা করতে হবে। সমিতিতে সদস্য ভর্তি, ঋণ প্রস্তাব, সঞ্চয় ফেরত এবং ইস্যু ভিত্তিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে হবে। লক্ষ্যমাত্রা অনুযায়ী সমিতি গঠন যাচাই বাছাই করে সম্ভাবনাময় সদস্য ভর্তি করতে হবে। আবেদনকারী ঋণ সদস্য যাচাই বাছাই, সদস্য প্রকল্পের যাচাই, বসতবাড়ি পরিদর্শন এবং প্রধান উপযোজনকারী জামিনদারের সাথে আলোচনা ইত্যাদি ঋণ প্রস্তাবনা করতে হবে। ঋণ প্রদানের সম্ভাব্য তারিখ হতে কমপক্ষে 15 দিন পূর্বে ঋণ প্রস্তাবনা সংক্রান্ত সকল ফর্ম এবং সংশ্লিষ্ট সকল ডকুমেন্ট পূর্ণাঙ্গভাবে পূরণ এবং সংযোজন করে শাখা ব্যবস্থাপকের নিকট জমা দিতে হবে। ঋণ প্রদান পরবর্তী সদস্য কর্তৃক গৃহীত ঋণের অর্থ প্রস্তাবিত প্রকল্পে বিনিয়োগ করার বিষয়টি ফলো করতে হবে। সদস্যর নিকট হতে ঋণের কিস্তি এবং সঞ্চয় আদায় করে পাসবই পোস্টিং দেওয়া এবং স্বাক্ষর করতে হবে। আদায়কৃত ঋণের কিস্তি, সঞ্চয় অন্যান্য আদায়ের তথ্য সফটওয়্যার ও রেজুলেশন খাতায় যথাযথভাবে লিপিবদ্ধ করতে হবে। সাপ্তাহিক সবার কার্যনির্বাহী রেজুলেশন খাতায় লেখা, পাঠ করা, শোনানো এবং সদস্যদের স্বাক্ষর নেওয়া। পরিকল্পনা অনুযায়ী বকেয়া আদায় ও বকেয়া সদস্য ফলো আপ করতে হবে। অগ্রসর ঋণী সদস্য ভিত্তিক পৃথক ফাইল করে নিজ দায়িত্বে সংরক্ষণ করতে হবে। বাৎসরিক কর্ম পরিকল্পনা ও বকেয়া আদায় পরিকল্পনা তথ্য প্রদানপূর্বক সহায়তা করতে হবে। আদায়কৃত টাকা সফটওয়্যারে আপলোড করে হিসাব রক্ষকের নিকট জমা দেওয়া এবং টপ সেটে স্বাক্ষর করতে হবে।
শাখা ব্যবস্থাপকের সাথে সর্বদা যোগাযোগ এবং তার নির্দেশনা মোতাবেক দৈনিক কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। সমিতি ও কর্ম এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে যাতায়াতকালে সৌহার্দ্যমূলক আচরণ এবং কুশল বিনিময় করতে হবে। উল্লেখ্য, দায়িত্ব কর্তব্য পালনের পাশাপাশি সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে অন্যান্য কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। এখানে এক্সেলেন্ট এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে। এনজিও কম্পিটিশন আধার বেনিফিট, এখানে শিক্ষা বিন্যাসকালে আপনাকে 25,000 টাকা প্রদান করা হবে এবং শিক্ষা বিন্যাসকাল সন্তোষজনকভাবে সম্পন্ন হলে ভারত বেতন কাঠামো 2026 অনুযায়ী 25,200 টাকা এবং সংস্থার নিয়ম অনুযায়ী ক্রেডিট ভাতা, ফিল ভাতা সহ মোট 30,700 টাকা প্রদান করা হবে। সংস্থার নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, গ্র্যাজুইটি, পিএফ, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মোবাইল বিল, স্টাফ কল্যাণ ও স্বাস্থ্য কল্যাণ তহবিলের নীতিমালা অনুযায়ী নিজ ও পরিবারের সদস্যের চিকিৎসা খরচ, সুদবিহীন হায়ার পারচেস, মোটরসাইকেল সহ রক্ষণাবেক্ষণের জন্য মাসিক প্রতি কিলোমিটারে 4 টাকা হারে প্রদান করা হবে। এছাড়া অন্যান্য সকল সুবিধাদি প্রদান করা হবে। ওয়ার্ক প্লেস, ওয়ার্ক অ্যাট অফিস, ফুল টাইম স্থায়ী চাকরি, চাকরির লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায়। আগ্রহী প্রার্থীরা অর্থাৎ যারা এই চাকরিতে আগ্রহী আছেন সেই সমস্ত আগ্রহী প্রার্থীগণ আগামী 31 জানুয়ারি 2026 তারিখের মধ্যে আবেদনপত্রের সাথে জীবন বৃত্তান্ত, 2 জন ব্যক্তির রেফারেন্স, 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, মার্কশিট এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ উল্লিখিত ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্রে অবশ্যই সচল মোবাইল নাম্বার এবং খামের উপর পদের নাম লিখতে হবে। উল্লেখ্য যে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। আবেদনপত্র পাঠানোর ঠিকানা নির্বাহী পরিচালক, ভিলেজ এডুকেশনাল রিসার্চ সেন্টার, ভার্ক, B30, একলাসউদ্দিন খান রোড, আনন্দপুর, শাহবাগ, ঢাকা 1340। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।